মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের পর মাতারবাড়িতে এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী জাপান। বাংলাদেশে আরও প্রায় $1 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছে দেশটি। জাপানের জেরা এশিয়া প্রাইভেট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক প্রধান কুদামা তোশিরো চ্যানেল আইকে এই কথা জানিয়েছেন। নবায়নযোগ্য জ্বালানিতেও বিনিয়োগ করতে আগ্রহী তারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে 3টি বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। এর মধ্যে 2টি উৎপাদনে এসেছে, আরেকটি উৎপাদনের অপেক্ষায়। জাপানের বিনিয়োগে মেঘনাঘাটের এই বিদ্যুৎ কেন্দ্রটির কাজ প্রায় শেষ পর্যায়ে। মেঘনাঘাটের পর নবায়নযোগ্য জ্বালানি সহ মাতারবাড়ি এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী জাপানের জেরা এশিয়া প্রাইভেট লিমিটেড। We commenced the investment. অল্পদিনে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ হয়েছে। এই অবস্থায় আরও অর্থনৈতিক উন্নয়নে প্রচুর জ্বালানি প্রয়োজন। বাংলাদেশের জ্বালানি উন্নয়নে আমরা সহযোগী হতে চাই। মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি মাতারবাড়ি এলএনজি টার্মিনালে আমরা বিনিয়োগে আগ্রহী। আপাতত প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ করতে চাই। এছাড়া নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের সম্ভাবনা আছে, সেখানেও আমরা বিনিয়োগ করতে আগ্রহী। জাইকা, এডিপি সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীরা আমাদের সাথে আছে। তাদের মাধ্যমে আমরা বাংলাদেশের অনেক বিনিয়োগ আনতে পারবো আশা করি। যে সরকারি ক্ষমতায় থাক, মানুষের পাশে থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অংশ নিতে চায় জাপানে প্রায় 80,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা এই কোম্পানিটি। তুমি যদি বাংলাদেশের অর্থনীতির দিকে দেখো, খুব দ্রুত জিডিপি গ্রোথ হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি খুব উন্নতি হচ্ছে। সেই উন্নয়ন অর্থনীতিতে যে সরকারি থাকুক না কেন, আমরা তাদের সাথে থাকতে চাই। বাংলাদেশের যে নতুন সরকার এসেছে, তাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই। বাংলাদেশে বিদ্যুৎ জ্বালানির দাম কমানোর জন্য স্থানীয়ভাবে গ্যাস অনুসন্ধান সহ দীর্ঘমেয়াদী চুক্তিতে যাওয়ার পরামর্শ এই জ্বালানি উদ্যোক্তার। বাংলাদেশের জ্বালানির দাম কমাতে নিজস্ব গ্যাস উত্তোলন বাড়ানো উচিত। নিজস্ব গ্যাস হলে বিদ্যুৎ উৎপাদন খরচ কমবে। তবে বাংলাদেশের দীর্ঘদিনের জন্য যথেষ্ট পরিমাণ গ্যাস নেই, এটা সত্য। পরিবেশ বান্ধব জ্বালানি নিশ্চিত করে বাংলাদেশের এলএনজি আমদানি করতে হবে। এজন্য দীর্ঘমেয়াদী চুক্তিতে গেলে দাম কমতে পারে। নভেম্বরের মাঝামাঝি মেঘনাঘাটের 718 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে বলে আশা করছেন কুদামা তোশিরো। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।